আসসালামু আলাইকুম। নির্বাচন শুধু রাজনৈতিক দাবি না, অর্থনৈতিক দাবি, সামাজিক দাবিতে রূপান্তরিত হয়েছে। সেটি বোঝা গেল ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির যে নির্বাহী পরিচালক, তিনি বলছেন যে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে। অর্থাৎ নির্বাচন সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে। কেন করতে হবে, কি কি কারণ, তার ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যায় পুরোটাই জুড়ে আছে যে সংস্কারের ব্যর্থতা, সংস্কার কোনো কাজে লাগছে না, বিনিয়োগ এবং অর্থনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়ছে, ফলে পরিস্থিতি দিনকে দিন আরো নিচের দিকে নামছে। ফলে অর্থনৈতিক এবং বিনিয়োগ এই পরিস্থিতির আলোকে তিনি বলছেন যে দ্রুত নির্বাচন হওয়া দরকার, রাজনৈতিক সরকার আসা দরকার। অন্তর্বর্তী সরকারের 9 মাস, এখন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা কাটানোর জন্য এটির প্রয়োজন বলে তিনি মনে করছেন। মঙ্গলবার জাতীয় বাজেট সামনে রেখে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর সিপিডি প্রতিবেদন উপস্থাপনের পর এক প্রশ্নের উত্তরে ফাহমিদা খাতুন এমন মত দেন। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শিরোনামে সংস্থার পর্যালোচনা উপস্থাপন করেন। ফাহমিদা খাতুন বলছেন, সরকার 2025 সালের ডিসেম্বর থেকে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছে। এক্ষেত্রে যে বড় অনিশ্চয়তা তাও আছে তাও নয়, তারপরেও সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা যেতে পারে। তাহলে অন্তত বিনিয়োগকারী বা ব্যবসায়ী সবাই বুঝতে পারবে যে ওই তারিখে নির্বাচন হবে এবং সেইভাবে তারা পরিকল্পনা নিতে পারবে। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে দিলেও সমন্বিতভাবে তা পরিচালিত হচ্ছে না। এমনকি সংস্কার কার্যক্রমেও বাধা আসছে। সিপিডি সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, শুধু সংস্কার কার্যক্রম সম্পন্ন না হওয়ার কারণে বিনিয়োগ ধীর গতিতে চলছে। তিনি বলছেন যে শুধু সংস্কার কার্যক্রম সম্পন্ন না হওয়ার কারণে বিনিয়োগে ধীর গতি দেখা যাচ্ছে, এমন ধারণা ঠিক নয়। জ্বালানি সংকট, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে না পারা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না করতে পারাও বড় কারণ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাপক চাপের মধ্যে আছেন। সরকারের কিছু উদ্যোগ মূল্যস্ফীতি খানিকটা কমলেও তা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সিপিডির প্রতিবেদনে বলা হয়, নতুন অর্থ বছরে প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, পরিচালন কাঠামোর উন্নতি এবং নীতি বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার দিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। শুধুমাত্র দৃশ্যমান এবং সাহসী সংস্কারই আগামী বছরগুলোতে অর্থনীতিকে টেকসই করতে পারে, বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারে। তাহলে দেখেন, সিপিডি তো কোনো রাজনৈতিক সংগঠন না, তারাও এখন মনে করছে যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হওয়া উচিত এবং নির্বাচনটা হলে বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে যেসব অনিশ্চয়তা আছে সেগুলো দূর হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।